দক্ষিণ কলকাতায় তৃণমূলের গড়ে 20,000 ভোটে জেতা, এটা একটা আমি মনে করি আমাদের পার্টির ক্ষেত্রে একটা বিরাট সাফল্য। এটা হচ্ছে ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জির প্রথম কনস্টিটুয়েন্সি 1952 সালে। তারপরে এইখানে প্রথমবার তার এতদিন পরে আজকে বিজেপি সাফল্যতা লাভ করলো। আমি মনে করি এটা একটা বিরাট খুব গুরুত্বপূর্ণ দিন আমাদের পার্টির পক্ষে। আমি এই যে নির্বাচনে যে পুরো ক্যাম্পেইনটা সুষ্ঠুভাবে নরেন্দ্র মোদীর ইন্সপিরেশনে আমরা যে চালাতে পেরেছি, আর মানুষের যে স্বতঃস্ফূর্তভাবে আমাদের সংগঠন কমজোর থাকা সত্ত্বেও যে স্বতঃস্ফূর্তভাবে মানুষ ভোট দিয়েছে, তার জন্য আমি তাদের ধন্যবাদ জানাচ্ছি, তাদের নমস্কার জানাচ্ছি। মনে করি দেখুন, মানুষ চুপচাপভাবে ভোট দিয়েছে। আমি হয়তো ভুল হবে যে বলবো যে আমরা পুরোটাই এক্সপেক্ট করেছিলাম, না, আমরা ভালো রেজাল্ট করব ভেবেছিলাম, কিন্তু এই পরিমাণে যে আমরা জিতবো সেটা হয়তো আমাদের ক্যালকুলেশনের বাইরে, এটা বোঝাই যাচ্ছে। কতটা পরিবর্তন নিশ্চয়ই আমরা এক্সপেক্ট করেছিলাম, কিন্তু এই পরিমাণে লোকে কিরমভাবে কত মার্জিনটা, যেসব জায়গায় আমরা কোনোদিন জিতিনি, যেসব জায়গায় আমাদের কোনো সংগঠন নেই, মানুষ এগিয়ে এসে বিজেপিকে ভোট দিয়েছে। এটা কত বড় একটা পরিবেশ, এতে আমাদের দায়িত্বটা বেড়ে গেল। এটাতে এই যে সরকার আসবে তার দায়িত্ব যে ধরনের ভুল তৃণমূল করেছে, যে ধরনের তোলাবাজি, সিন্ডিকেট, ওই সব যেন কোনোদিন আমরা না করি। আমরা সেই ধরনের একটা নতুন দিশা দিতে চাই। যখনই প্রচার শুরু হয়েছিল তখন বিরোধী দলনেতা থেকে বা প্রধানমন্ত্রী এসেছিলেন, বলেছিলেন এবার সরকার গঠন করবেই। হ্যাঁ, নিশ্চয়ই। দেখুন, ইলেকশনের সময় নিশ্চয়ই আমরা তো লিখেছিলাম বিকল্প সরকার করার জন্যে, আর সেই দিকেই আমাদের পুরো ক্যাম্পেইনটা চলেছিল, প্রচারটা। কিন্তু যখন হয় ভোটের পরে একবার, যখন একটা স্বপ্ন যখন বাস্তবে পরিণত হয়, তখন একটা আলাদা একটা ফিলিং। কিন্তু তৃণমূল সুপ্রিমো বারবার এবারে যে সেন্ট্রাল ফোর্সের দাপাদাপি, সেটা নিয়ে এখন লোক কিরম হয়, কি সংখ্যায় লোকে ভোট দিয়েছে দেখুন, সেটা দেখুন। একজনও একটা মৃত্যু হয়নি, সেটাও দেখুন। তারপরে আমরা কি বলবো, উনি যদি ওনার অবজেকশন থাকে, ঠিক আছে, she has a right to object. বিজেপির হায়ার লিডার থেকে কোনো ফোন কল? আমার ফোন কোথায় আসবে? আমার ফোনই তো নেই। তো হতে পারে গাড়ির মধ্যে পড়ে আছে।